দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সত্য, সুন্দর, সুখ, সমৃদ্ধি এবং কল্যাণের পথ দেখিয়ে গিয়েছেন। আমরা জানি পৃথিবীতে আল্লাহ তাআলা তার ঘর সৃষ্টি করেছেন। তার ঘর হলো মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলেছেন, সব মসজিদগুলি আমি আল্লাহ। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে। যদি বলি বাংলাদেশের মসজিদ কত, 1 লাখ না 2 লাখ? 3 লাখের বেশি। তাহলে লক্ষ লক্ষ মসজিদ আমাদের দেশে আছে। আর গোটা পৃথিবীতে আল্লাহর এই মসজিদ, অসংখ্য অগণিত মসজিদ আছে। এই সবগুলি মসজিদের মধ্যে সবচেয়ে সেরা মসজিদ কয়টি? আপনারা বলতে পারেন না? 3টা। মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাদের জানা আছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হলো 3টি মসজিদ। আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। এই 3টি মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ হলো আল মসজিদুল আকসা। প্রথম মসজিদ মসজিদে হারাম, মক্কা শরীফে আছে। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী, মদিনা শরীফে আছে। আর তৃতীয় শ্রেষ্ঠ মসজিদ হলো আল মসজিদুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটি ফিলিস্তিনের জেরুজালেমে আছে। এই মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদ কেন্দ্রিক আমি আজকে কিছু কথা বলতে চাই, যে সেই মসজিদটা এত শ্রেষ্ঠ হলো কেন। কোটি কোটি মসজিদের মধ্যে 3টি মসজিদ সেরা। মক্কা মদিনার মসজিদ আমরা জানি, এর সাথে মসজিদে আকসাটা এত বড় সেরা হলো, শ্রেষ্ঠ হলো। মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব বেশি। কি কি কারণে? মৌলিক অনেকগুলো কারণ আছে। মৌলিক আমরা 10টা কারণ উল্লেখ করতে পারি। ইহুদিবাদী গোষ্ঠী আবার তারাও এই মসজিদটাকে তাদের দখলে রাখার জন্য যুগ যুগ ধরে, শতাব্দী কাল ধরে এই অধিকার, মুসলমানদের মূল অধিকারটা ছিনিয়ে নিয়ে তারা এই মসজিদটাকে দখল করে রাখছে। অথচ এই মসজিদ ছিল মুসলমানদের, এবং এই মসজিদ মুসলমানদের বহু স্মৃতি, বহু নিদর্শন এই মসজিদের সাথে জড়িত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে, তার কাউল, তার বক্তব্যের সাথে এই মসজিদ অনেকগুলো স্মৃতি ধারণ করে। আমরা সে বিষয়ে মুসলমান হিসেবে এটা জানা এবং সেটার প্রতি মুসলমানদের আগ্রহ তো আছেই, এবং সেই আগ্রহ আরও বলিষ্ঠতা সৃষ্টি করা, এবং এই মসজিদটাকে মুসলমানগণ তাদের নিজস্ব দখলে নিয়ে অধীনে
জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন ওয়াদিআ ফিল আরদি আউয়ালা, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয়েছে কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মাসজিদুল হারাম, এই পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, প্রথম মসজিদ। ক্বালা আবু যর বলেন, কুলতু, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, সুম্মা আই, এরপর সেকেন্ড মসজিদ কোনটি? ক্বালা আল মাসজিদুল আকসা, এরপর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ, প্রথম মসজিদ মসজিদে হারাম। তাইলে দেখেন অবস্থানগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে, তৈরিগত দিক থেকে দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। কুলতু, হযরতে আবু যর বলেন, আমি রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম, কাম কানা বাইনাহুমা, এই মসজিদে হারাম এবং মসজিদে আকসার মাঝখানে কত সময়ের দূরত্ব ছিল? ক্বালা, তখন রাসূল বলেন, আরবাউনা সানা, 40 বছরের দূরত্ব। মসজিদে হারাম 40 বছরের সময় ব্যবধান, মসজিদে হারাম তৈরি করার 40 বছর পর মসজিদে আকসা তৈরি করা হয়েছে। তাইলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ, প্রাচীনতম দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকাদ্দাস। তাহলে এই মসজিদের প্রতি মুসলমানদের হৃদয়ের টান। মুসলমান এই মসজিদ ইহুদিদেরকে দিতে পারে না, তার জীবন যাবে, কিন্তু মুসলমান এই মসজিদ ইহুদিদের দখলে দিতে পারে না। এইটা আন্দোলন, এই সংগ্রাম, এই জিহাদ, এই যুদ্ধ চলেই আসছে, এখনো চলছে। এই জন্য এই পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি প্রথম যে মসজিদ তৈরি করেছি সেই মসজিদ হলো বাক্কায় আছে। লাল্লাযী বাক্কায় আছে, বাক্কা মানে মক্কা। এটারে মক্কারে তখন বাক্কা বলা হতো, মিমেরে বা বলে আর কি। অনেক সময় বিভিন্ন আরব দেশেও দেখবেন যে আইনে তারা গাইন বলে অনেক সময় কিছু আঞ্চলিক ভাষায়। তো এখন এই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন বাক্কায় প্রথম গড়, এটা প্রথম মসজিদ, সেটা বাক্কায় অবস্থিত, মানে মক্কায় অবস্থিত। আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে হারাম, আর মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। সেই জন্য এই মসজিদের প্রতি মুসলমানদের হৃদয়ের আকর্ষণ রয়েছে। তৃতীয় কারণ হলো এই মসজিদটি মর্যাদার দিক থেকেও তৃতীয়। সুবহানাল্লাহ, পৃথিবীর যে মর্যাদাপূর্ণ মসজিদ আছে সে সকল মসজিদের মধ্যে এই মসজিদটি তৃতীয় মর্যাদাপূর্ণ একটি মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال الا الى ثلاثه مساجد المسجد الحرام ومسجد الرسول ومسجد الاقصى। আল্লাহ রাসূল বলেন, লা তুসাদ্দুর রিহাল, সফর করা জায়েজ নাই, সফর করা নিষেধ। পৃথিবীতে কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা নিষেধ, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া কোনো মসজিদেই শুধু মসজিদে যাওয়ার বা দেখার জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য মসজিদকে উদ্দেশ্য করে সফর করা, এটা নিষেধ, রাসূল নিষেধ করেছেন। ইল্লা মিন সালাসা, তবে তিনটি মসজিদে সফর করা যাবে। একটা হলো আল মসজিদুল হারাম, মসজিদে হারাম কোথায়? মক্কায়। এই মসজিদে হারামে আপনি সফর করতে পারবেন, যে মসজিদে হারামটা শুধু দেখার জন্য, মসজিদে হারামে সালাত আদায় করার জন্য, ইবাদতের জন্য যাওয়া, এটা রাসূলের অনুমোদন আছে। ও মসজিদুর রাসূল, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুর রাসূল, রাসূলের মসজিদ কোথায়? মদিনায়। এই মদিনায় মসজিদুল নববী, রাসূলের মসজিদে সফর করা যাবে। ও মসজিদুল আকসা, আর তৃতীয় মসজিদ হলো মসজিদে আকসা। এই মর্যাদাপূর্ণ তিনটি মসজিদের মধ্যে মসজিদ আকসা অন্যতম। সেই মসজিদটা আমাদের কাছে অন্যতম একটি প্রিয় এবং পছন্দনীয়, বরকতপূর্ণ একটি স্থান। এরপরে মুসলমানদের প্রথম কেবলা, এটা আমাদের জানা আছে। মুসলমানদের প্রথম কেবলা হলো মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
মক্কায় থাকতেই তিনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা টান ছিল যে কেবলাটা যেন কাবা হয়, এটা মনের একটা আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ তো আসে নাই, যার কারণে তিনি তখন মসজিদে আকসার দিকে, মাঝখানে কাবা থাকতো কিন্তু মসজিদে আকসার দিকে ফিরে তিনি সালাত আদায় করতেন। আল্লাহ তাআলা তার মনের এই অবস্থাটা বুঝেছেন, সেই জন্য তিনি বললেন যে ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী, আমি দেখি আপনার মনে যে টান হচ্ছে যে কাবার দিকে আপনার কেবলাটা হোক, এটা আপনি মনে মনে চাচ্ছেন, আমি এটা দেখছি, আমি শীঘ্রই আপনাকে আপনার কেবলাটা চেঞ্জ করে দেব, অতএব আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি নির্দেশ দিয়ে দিলাম আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে গিয়েও 16 মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদ আকসার দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। হাদিস শরীফে আছে, হাদিসটি বাইহাকি শরীফে আছে, মুসনাদ আহমদেও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মক্কায় থাকা অবস্থায়, নাহওয়া বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ওয়াল কাবা বাইনা ইয়াদাইহি, আর কাবাটা তার বাইতুল মুকাদ্দাস আর রাসূলের মাঝখানে কাবা থাকতো, কিন্তু ফিরতেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। ওয়া বা'দামা হাজারা ইলাল মদিনা, মদিনায় হিজরত করার পরেও সেত্তাতা আশারা শাহরান, 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। সুম্মা সররিফা ইলাল কাবা, এরপর আল্লাহ তাআলা রাসূলের মনের আবেগের কারণে তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে বলা হয়েছে। মসজিদে জুল কিবলাতাইন, মদিনায় এখনো আছে মসজিদে জুল কিবলা, দুই কেবলার মসজিদ, এর নাম দিয়েছে দুই কেবলার মসজিদ। আমাদের দেখালো যে প্রথম রাসূল এদিকে ফিরে পড়েছেন, পরে আবার ফিরে নামাজের মধ্যে 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত জোহরের নামাজে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এই জন্য ওই মসজিদে 2টা কেবলা আছে, মসজিদ জুল কিবলাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা সেটাকে প্রথম কেবলা নির্ধারণ করে দিয়েছে, এরপরে কেবলা চেঞ্জ করে কাবার দিকে দেওয়া হয়েছে। সেই জন্য মুসলমানদের এই মসজিদের প্রতি, মসজিদ আকসার প্রতি এত টান এবং এত গুরুত্ব এবং এত তাদের দরদ। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ ভ্রমণের যাত্রাস্থল ছিল মসজিদ আকসা। সুবহানাল্লাহ বলে, আকাশে যাওয়ার মেরাজে যে তিনি গিয়েছেন, সেখানে মসজিদে হারাম থেকে প্রথম স্টেশন হলো মসজিদে আকসা। মসজিদে হারাম থেকে, মক্কার মসজিদে হারাম থেকে একবার ফিলিস্তিনের জেরুজালেমের সেই মসজিদে আকসা হলো প্রথম স্টেশন, এবং সেই স্টেশনে গিয়ে সেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেছেন আকাশের দিকে। সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, 172 নম্বর হাদিস। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, রাসূল বলেন, আমি মসজিদে হারাম থেকে যখন আমাকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো, জিবরিল আলাইহিস সালাম মসজিদে আকসায় নিলেন মিরাজের রাতে, তখন আমি দেখলাম যে আম্বিয়ায়ে কেরাম, নবীদের, সকল নবীদের একটা বিরাট দল, এই দলের মাঝে আমি আছি। সুবহানাল্লাহ, সকল নবীদের, কারণ আমাদের নবীদের সর্বশেষ, আগের নবীরা তো কেউ ছিল না যখন তিনি আসছেন, তাই সকল নবীদের একটা মহাসম্মেলন, আর মহাসম্মেলনের মাঝখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদান মুসা কায়েম ইউসাল্লি, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ফাইদান রাজুলুন দারবুন জা'দুন, মুসা আলাইহিস সালামকে আমার দেখে মনে হলো তিনি খুব সিপসিপে দীর্ঘ দেহের অধিকারী, ঠিক না, খুব বেশি মোটা না, কিন্তু দীর্ঘ লম্বা, এবং তার চুলগুলিও কুকরানো, এবং সেই চুলগুলি কান পর্যন্ত ঝুলে আছে, লম্বা চুল। এভাবে আমি এই অবস্থায় মুসা আলাইহিস সালামকে নামাজ পড়তে দেখলাম। কান্নাহু মিন রিজালিশ শানুআ, মুসা আলাইহিস সালামকে দেখে আমার মনে হলো যে তিনি
সানোয়া গোত্র একটা আছে, সে সানোয়া গোত্রের একজন লোক এরকম আমার সকল আকাশ ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সব দেখে আবারও সেই স্টেশনে সেখানে এসে এরপরে তিনি মসজিদে হারামে আসছেন। তাহলে এই মসজিদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যাত্রাস্থল, আকাশে ওঠার যাত্রাস্থল, এই জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বরে বলা যায় যে এই মসজিদে সালাত আদায়ের সওয়াবের আধিক্য আছে। যে কোনো মসজিদে সালাত আদায় করলে সওয়াব বেশি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মসজিদের ব্যাপারে সওয়াব ফিক্স করে দিয়েছে যে এই পরিমাণ সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বাইহাকি শরীফে আছে, আস-সালাতু ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাতি। মসজিদে হারামে সালাত আদায় করলে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার নাই? নাই নাই আছে তো বলছে। আমি হাত দেখছেন আমার, একটু টেস্ট করলাম আর কি, কে কে সেনায় ধরছে। সেনা বুঝেন? সেনা মানে হলো ঘুমের আগেরটা, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুইটা আছে। আল্লাহ এমন সত্তা যাকে সেনায়ও ধরে না, নাওমেও ধরে না। সেনা হলো নাওম মানে ঘুম, তো নাওমের আগেরটাকে সেনা বলে। সেনাটা মানে ঘুম না, ঘুম ঘুম ভাব। তা আমাদের কিছু ভাইয়েরা মসজিদে জুমার দিন আসলে ঘুমায় না, কিন্তু ঘুম ঘুম এরকম আছে না নাই? এই মসজিদে নাই? আমি তো দেখি, আমি আমার সামনে না কিছু ভাইয়েরা এরকম ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব ভাইদেরকে একটু মাঝে মাঝে সজাগ করা লাগে। তাহলে মসজিদে হারামে গিয়ে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও সেই মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করা, তাওয়াফ করা তৌফিক দান করুন। পৃথিবীর প্রথম মসজিদ
আজীবন শুধু পড়ে গেলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের রবের। এই ঘরের রব, এই ঘর কোন ঘর? ওই কাবাঘর। যখন আয়াতটা নাজিল হয়েছে রসুলের কাছে, রসুল তো কাবার পাশে, তখন দেখাই দিলেন আল্লাহ হাদা মানে এই ঘরের রব। তা আমরা এই ৬০০০ মাইল দূর থেকে খালি বলি এই ঘরের রব। এই ঘরটার কাছে গিয়ে বলতে পারলে হৃদয়টা ভরে যাওয়ার কথা না? এই ঘরের রব, এত বছর এই ঘর বললাম, আজকে এই ঘরের কাছে চলে। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। রাসূল বলেছেন মসজিদে হারামে যদি কেউ সালাত আদায় করে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব হবে। ওয়াসসালাতু ফি মসজিদি বিআলফি সালাত। আর আমার মসজিদে যদি কেউ নামাজ পড়ে, মসজিদে নববী, আমার মসজিদে যদি কেউ নামাজ পড়ে সে পাবে ১,০০০ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। ১,০০,০০০ আর আমার মসজিদ হলো ১,০০০ রাকাতের সওয়াব। ওয়াসসালাতু ফি বাইতিল মুকাদ্দাস বি৫০০ সালাত। আর বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে সে ৫০০ রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল মুকাদ্দাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম, মসজিদে নববী এর সাথেই মসজিদে আকসাকে নিয়ে এসেছেন, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এসেছেন। সেই জন্য সওয়াবেরও অধিক্য আছে, সেখানে সালাত আদায় করলে সওয়াবের অধিক্য আছে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, এই অনেক বাধা বিপত্তির পরেও এই রমজানের কদরে লক্ষ লক্ষ মুসলমানরা, ফিলিস্তিনিরা সেখানে মসজিদে আকসায় গিয়ে নামাজ। তারপরও ইহুদিরা জায়গায় জায়গায় চেক করা, তারপরে আতঙ্কের মধ্যে, মানে আতঙ্ক নিয়েই গেছে, জীবন বাজি রেখেই তারা সালাত আদায় করে। অথচ এটা মসজিদ, নিজেদের মসজিদ, এখানেই ডরায় নামাজ পড়তে হয়। বিভিন্ন সময় গুলি মারে, চেক করে, বিভিন্ন অত্যাচার করে, টর্চার করে। আল্লাহ তাআলা এই গোষ্ঠীটারে হেদায়েত দান করুক, দোয়া করে দেখি বলে এই ইহুদি গোষ্ঠীর হেদায়েত দান করুক। হেদায়েত যদি কপালে না থাকে তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়, আল্লাহ ফয়সালা করে দেয়। ৭ নম্বর হলো এই মসজিদটাকে যে জিয়ারত করবে, সেই জিয়ারতেরও অনেক বেশি সওয়াব। বিশেষ দোয়া করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হাদিস শরীফে আছে। হাদিসে এটা সুনান নাসাইতে আছে এবং ইবনে মাজাহতে হাদিসটি আছে। লাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনায়ে বাইতিল মুকাদ্দাস। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান ইবনে দাউদ, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম যখন এই মসজিদ নির্মাণ শেষ করলেন, বাইতুল মুকাদ্দাস যখন, তাহলে বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠাতা কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিন দিয়ে বানাইছিলেন, জিনদেরকে দিয়ে এই মসজিদ কিন্তু তিনি নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদ বানানো শেষ করলেন, সাআলাল্লাহ সালাসা, আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। এটা আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন। তিনটা দোয়া করলেন। একটা দোয়া করলেন হুকমান ইউসাদিকু হুকমাহু, আল্লাহ তাআলা যেন আমাকে, সুলাইমান বললেন যে আমাকে যেন এমনভাবে বিচার ফয়সালা করার সুযোগ করে দেন যে আল্লাহ তাআলার ফয়সালাটাই, আল্লাহ তাআলা যেভাবে ফয়সালা করতে বলেন আমি যেন ঠিক সেভাবেই ফয়সালা করতে পারি। সুবহানাল্লাহ। আমার ফয়সালা, কারণ তিনি তো বিচারক, কোনোভাবেই যেন আল্লাহর ফয়সালার ব্যতিক্রম হয়ে না যায়, এই একটা দোয়া তিনি করলেন। আরেকটা দোয়া করলেন ওয়াল মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আর আরেকটা দোয়া করলেন এমন রাজত্ব যেন তিনি আমাকে দেন, বিশাল রাজত্ব যেন তিনি আমাকে দেন, যে রাজত্ব পৃথিবীর আর কাউকে এত বড় রাজত্ব দেন না, এমন রাজত্ব যেন তিনি আমাকে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাজত্বের জন্য দোয়া চাওয়া যাবে না? যাবে না? এটা তো রাজনীতি হয়ে গেল। আবার বলে হুজুর এটা রাজনীতি কোন কেন? এটা তো হাদিস, রাজনীতি কোন কেন? এটা আমি হাদিস বলতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কেমন রাজত্ব পেয়েছিলেন? পাখিরা কথা শুনতো। সুবহানাল্লাহ। পাখিদের ভাষা তিনি বুঝতেন, জিনেরা কথা শুনতো, জিনদের ভাষা বুঝতেন, সব। এত বেশি ক্ষমতা পেয়েছেন। এরপরে একজন বলল যে আপনি তো বিরাট রাজত্বের অধিপতি, সবাই আপনার কথা শুনে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন হাদা মিন ফাদলি রাব্বি, জেনে রাখো এই বিশাল রাজত্ব আমার কৃতিত্ব নয়, এটা আমার রবের কৃতিত্ব। সুবহানাল্লাহ। এত ক্ষমতা আমাকে দিয়েছেন, এটা আমার রব দিয়েছেন, আমি করি নাই। জনগণই সকল ক্ষমতার উৎস কি? এটা বললে তো জায়েজ হবে না। ক্ষমতা, শক্তি, রাজত্ব কে দেন? আল্লাহ দেন। এটা কোরআন শরীফের আয়াত, যে সুলাইমান আলাইহিস সালাম নিজে বলছেন। সূরা নামলে আছে, নামল না,
সূরা নামলে আল্লাহ বলছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে এত বিরাট রাজত্বের মালিক আপনি, সবাই আপনার কথা শুনে, এই সিংহাসনে এখান থেকে দিল্লি নেওয়া লাগবে, দিল্লি আসতে চলে যাবে, বিমান লাগে না, কিচ্ছু লাগে না, খালি বলবে এই সিংহাসনটা দিল্লি নিয়ে যাও, দিল্লি নিয়ে যাবে। তো এরকম রাজত্ব, এত ক্ষমতাওয়ালা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তখন তিনি বলছিলেন হাদা মিন ফাদলি রাব্বি, এই কৃতিত্ব আমার নয়, এটা আমার রব আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কবুল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম দুইটা দোয়া করলেন। তৃতীয় দোয়া ছিল যে আল্লাহ ইয়াতি হাদাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি ইল্লা খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। তৃতীয় দোয়া ছিল যে ব্যক্তি এই মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাস আমার নির্মিত এই মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহ যেন তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন যেমন আজকে সন্তানটি প্রসব হলে যেমন নিষ্পাপ হয়, এরকম গুনাহ থেকে যেন তাকে নিষ্পাপ করে দেন। আল্লাহ রাসূল বলেন সুলাইমানের তিনটি দোয়া, দুটা তো আগে দোয়া কবুল হয়ে গেছে, এবং তৃতীয় যে দোয়াটি, যে নামাজ পড়বে সে গুনাহমুক্ত হবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা এটাও দোয়া কবুল করে দিয়েছেন। তাহলে এই যে সওয়াবের আধিক্য, এবং যেই ওই মসজিদে সালাত আদায় করতে যাবে, জিয়ারতে যাবে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বলে জানিয়ে দিয়েছেন যে এই পরিমাণ গুণমুক্ত হওয়া সওয়াবের অধিকারী সে হতে পারবে। 8 নম্বর হলো এই মসজিদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ আকসা থেকে ইহরাম বাঁধার অনেক সওয়াব আছে। সুবহানাল্লাহ। হজ করতে গেলে, উমরা করতে গেলে ইহরাম বাঁধতে হয়, তো ইহরাম যে কোনো জায়গা থেকেই বেঁধে যাওয়া যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতুল মুকাদ্দাস গুফিরা লাহু, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস থেকে ইহরাম করে রওনা দিবে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। 9 নম্বর হলো হক বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণী লড়াই। এখানে এই বাইতুল মুকাদ্দাসটা এমন একটি কেন্দ্র, সেখানে আজকে ইহুদিরা এই জায়গা দখল করে তারা প্রাধান্য বিস্তার করে তারা মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, নির্দয় নিষ্ঠুর হবে, পাষাণ হয়ে। যারা নিরপরাধ শিশু, তারা তো যুদ্ধ করছে না, নারীরা যুদ্ধ করছে না, শিশুই বেশি মারা যাচ্ছে, শিশুদেরকেই তারা শেষ করে দিতে চাচ্ছে, শেষ করে দিচ্ছে। এইটা একটা সময়ে গিয়ে মুসলমানরাই সেখানে বিজয়ী হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 2922 এবং সহিহ বুখারী 2926 হাদিসটি বলেছেন। রাসূল বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদের গোষ্ঠীগুলো শেষ করে দেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন ফায়াকতুলুহুম আল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, মুসলমানরা এমন ভাবে লড়াই করতে থাকবে, লড়াই করতে করতে ইহুদির গোষ্ঠী শেষ হয়ে যাবে। শেষ হতে হতে ইহুদিরা গিয়া কোন রকম কোন পাথরের আড়ালে গিয়া আশ্রয় নিবে, গোপালাবে, গাছের চিপায় পলাবে। ফায়াকুলুল হাজার বিশ শাজার, তখন পাথর এবং গাছকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই পাথর এবং গাছ বলবে ইয়া মুসলিম, হে মুসলমান, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা ইহুদি খালফি, এই যে আমি পাথর, আমার পিছনে একটা ইহুদি আছে। গাছ বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, এসব আছে, ফাকতুলহু, তোমরা এই ইহুদিরে এই শেষ করে দাও, খতম করো, হত্যা করো। এভাবে সব ইহুদি একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসলমানরা তাদের জায়গা ফিরে পাবে ইনশাআল্লাহ। এই জন্য এই জায়গাটা মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ হলো আরেকটি পয়েন্ট, সেটা হলো দাজ্জাল থেকে মুক্ত হবে। এই বাইতুল মুকাদ্দাসে দাজ্জাল সব মসজিদেই ঢুকবে, সব মসজিদে ঢুকবে। আমাদের রাসূল বলেছেন যে দাজ্জাল ইয়াদখুলুল আরদা ইল্লা আরবা মাসাজিদ, দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারবে, 4টা মসজিদে ঢুকতে পারবে না। 4টা মসজিদে ঢুকতে পারবে, একটা হলো মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদুল নববী, আরেকটা হলো মসজিদে আকসা, আরেকটা হলো মসজিদে তুর মসজিদ। এই 4টা মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। তাহলে সর্বাধিক বিবেচনায় কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আমাদের কাছে স্পষ্ট হলো যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস এবং সেই তার পার্শ্ববর্তী ভূমি, পার্শ্ববর্তী জনপদগুলো
আমাদের হৃদয়ের স্থান, আমাদের কলিজার স্থান, আমাদের প্রিয় স্থান, মুসলমানদের প্রিয় ঠিকানা, প্রিয় জায়গা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পবিত্র ভূমিগুলোকে মুসলমানদের অধীনে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।